মণিমুক্তায় পন্নহীরায় সোনাদানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ পরে মৃত্যু জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনের কাবাই, ডাকলে ও নাম মনের কাবাই নাচে রক্ত গাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك. قال عذابي يصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: البر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. رواه البخاري.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিয়াবে আবু তালিব সে এক কারাগার কাটলো সে তাই সে বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো কত পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شرك المكان بنوره سر جمان لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله جر جر لا إله إلا الله 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 যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা হোক, রাশিদিয়া সুবাহি মক্তবের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিন ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য আমার সেরে তাজ সভাপতি সাহেব, আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি
হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব, মঞ্চে ববিষ্ট উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তল যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা মরাতি শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, সুদীর্ঘ 1 বছর পর এই মক্তব তথা মসজিদের উন্নতি কল্পে এই মাহফিলের মধ্যে বসে আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দোয়া করছি তাদের জন্য যারা এই মক্তব মসজিদ নির্মাণ করেছিলেন। অনেক মুরব্বী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, যাদের সঙ্গে আর কোনোদিন মোলাকাত হবে না, দেখা হবে না। তার মধ্যে অন্যতম একজন আপনাদের এলাকারই মাস্টার ছিলেন মাহমুদ মাস্টার সাহেব। মাহমুদ মাস্টার সাহেব সম্ভবত 2 বছর আগে ওনার বাড়িতে আমি জাগির খেয়েছিলাম, আপনাদের এই মসজিদে আমি ওয়াজ করিয়া গেছি। উনি ইন্তেকাল করেছে। ওনার মতন আরো অনেক মুরব্বী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। দোয়া করছে মুসাফির হইয়া, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জুড়ে বলি আমিন। আর একটু জুড়ে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যে নবীর অশেষ কষ্টের বিনিময় আমরা মসজিদ কিভাবে নির্মাণ করতে হয়, মক্তবের মধ্যে কিভাবে ছাত্র এবং ছাত্রীদেরকে তালিম দিতে হয় আমরা বুঝতে পেরেছি। সে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিনকে দিবার মতন কিছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যোগ্য আলিমের কাছ থেকে আমরা কোরআনুল কারীম থেকে, নবীজির অসংখ্য হাদিসের থেকে আমরা বক্তব্য শুনেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের মতন, আপনার মতন অনেক মানুষ ঘরের মধ্যে বসিয়ে রেখেছে। আলসি করে অনেক মানুষ এই মাহফিল পর্যন্ত আসতে পারেনি। যাদেরকে আল্লাহ কবুল করেনি তারা আসতে পারেনি, যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই মাহফিলের মধ্যে আসতে পেরেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি সুস্থ না রাখতেন আমরা মাহফিল পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ যদি চাইতো আপনি আমাকে মেডিকেলের বিছানার মধ্যে ফালাই রাখতে পারতো, ঘরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বেমার দিয়ে ফালাই রাখতে পারতো। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আমরা মাহফিল পর্যন্ত আসতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় সেই জায়গার মধ্যে যদি কেউ যদি বসে থাকে, এমনি এমনি যদি বসে থাকে, তার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর সেই মাগফিরাতের মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে, কবুল করেছে। আজকে আমাদের এই হামসার মধ্যে 40-42 ঘর মানুষ আমরা আছি। প্রত্যেকটা ঘরের থেকে 2 জন যদি করে যদি মানুষ আসতো, এই মাহফিল, এরকম মাহফিল আরো 3টা লাগতো। কথা কোন ঠিক না ঠিক ভাই? তো গতিকে আসবে সবাই, হয়তো প্রত্যেকের বাড়িতে মেহমান টেহমান আসছে, ওনাদের সঙ্গে একটু গালগপ্প করতেছে। তাতে কি আমার বাসা আপনারা বুঝতেছেন না সিলেটি মাতিতাম? হ্যাঁ, বাংলা বোঝা যায়নি? আর যদি কোন জানা হুজুর সিলেটিত মাতুন, তে সিলেটিত মাতা যাইব, কারণ বরপেটার মানুষ তো সিলেটি মাতিতে পারে না। কিন্তু আমি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসাত ফরার কারণে ও আপনার আর মাত তুরা তুরা মাতিতে পারি। আর যদি বাসকান্দি মাদ্রাসাত ফরিলাম না হলে আমার বাপ দাদা সদ্য বুঝতানেও সিলেটি মাতিতে পারলো না হলে, তো মাত হইছে গিয়া যদি আপনারা কোন জানা হুজুর বাংলা মাতুন, তে ইনশাল্লাহ বাংলা মাতমু। মাত বোঝা যাইব তো? বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে 3টা আয়াত শোনাইছি, একটা হাদিস শোনাইছি। যতদূর সম্ভব আমি এই কথাগুলোর উপরে আলোচনা করে আমার বক্তব্য আমি সমাপ্ত করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। হয় না? আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। খাইয়া আইছেন না আনা খাইয়া আইছেন? খাইয়া আইছেন নি? কেউ আনা খাইয়া আইছে যে নামাজ টামাজ পড়িয়ার পরে খাইয়া যে সতমো। তো গতিকে একটু জোর দিবেন, একটু সাপোর্ট দিবেন। বক্তার সঙ্গে যদি আপনারা সাপোর্টে থাকেন তবেই শোনা বক্তা বক্তব্য করতে পারবে, আলোচনা করতে তার ভালো লাগবে। আর যদি সাপোর্ট না দেন তাহলে বক্তায় মনে মনে ভাববে আমার বক্তব্য মার্কেটে চলছে না, যার জন্য জনগণ শ্রোতারা আমাকে সাপোর্ট দিচ্ছে না। একটু সাপোর্ট দিবেন, যেহেতু এত দূর থেকে কষ্ট করে আপনাদের কাছে আসছি মাত্র 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে চলে যাব। আর জীবনে কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে। হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ দেখা। যেরকম মাহমুদ মাস্টার সাহেবের সঙ্গে আমার জীবনের শেষ দেখা হয়েছে। উনি আমার সঙ্গে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন, করিমগঞ্জ পর্যন্ত গিয়েছিলেন। আমাকে এয়ারপোর্টে, এই এলাকার ছেলেরা হয়তো, ওনারা হয়তো আমাকে চিনতেছে না 2-3 বছর আগে। তো হাজিরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটা মাখলুকের একদিন মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নেই। আমরাও একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনা আমার ছেলেগুলো কেন্দ্রে কেন্দ্রে আপনি আমাকে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে যাওয়ার আগেই আসুন, যেহেতু আমরা শাবান মাস পেয়েছি, এই শাবান মাসে কিছু আমল আমরা করি। তৎসঙ্গে সামনে আরেকটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, যে মাসটার নাম হলো রমজান মাস।
এই রমজান মাস আমাদের সম্মুখে আসতেছে, আমরা প্রস্তুতি নেই, আমরা রেডি হয়ে যাই রমজান মাসের জন্য, যাতে এই পুরা রমজানটা যেন আল্লাহর হুকুম ও বিশ্বনবীর তরিকায় আমরা চলে যেন রমজান মাসটা ইনশাল্লাহ আমল করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহকে রাজি এবং খুশি যেন করতে পারি। আল্লাহকে রাজি এবং খুশি করে আমরা যদি এই দুনিয়ার থেকে যদি বিদায় লই, তা কবরের মধ্যে যাওয়ার পরে যে তিনটা প্রশ্ন হইব, এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমার লাগি সহজ হয়ে যাইব। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি এবং খুশি না করিয়া যদি আমরা যদি কবরও যাই, তিনটা প্রশ্ন করার পরে আমরা জবাব দিতে পারতাম না, আর ওই কবরটা আপনি আমার লাগি জাহান্নামের গর্ত হয়ে যাবে গিয়া। গতিকে রমজান মাস সামনে আইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যারা মা পাইছে বাপ পাইছে জীবনের গুনাহ মোচন করতে পারছে না, তার মতন হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। যে ব্যক্তি রমজান মাস পাইছে জীবনের গুনাহ মোচন করাইতে পারছে না, তার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। নবীজি কইছেন, যে ব্যক্তি আমার নাম শুনছে, দুরূদ পড়তে কৃপণতা করছে, অবহেলা করছে, তার মতন নাফরমান, তার মতন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে তার মতন হতভাগা আর পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। তো গতিকে ইনশাআল্লাহ তাআলা অনেক মানুষ আমরা এখানে বওয়াদ আছি, আমরার বাবা মা আছে, বাবা মার খেদমত করতাম, সামনে রমজান মাস, রমজান মাস ফুলফিল আমরা ইবাদত বন্দিগি করতাম, এরপরে ওয়াজও বইছি, আমরা নবীজির নাম শুনলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। কওয়া হয়েছে যে ব্যক্তি নবীজির উপরে সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শাফায়াত করে আল্লাহর জান্নাতে লয়ে যাব। কোক্কা সুবহানাল্লাহ। তো ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, আমরা নবীজির উপরে সব সময় দুরূদ শরীফ পড়িতাম। যারা যত বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়িব, নবীজির তত পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে পারবো। তো গতিকে আমরা নবীর সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করতাম, আর নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। নবীরে আমরা খাবো দেখতে পারবো, স্বপ্নে দেখতে পারবো। যে বেশি নবীর আশিক হইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে স্বপ্নযুগ খাবো, যদি তকদিরে থাকে তার লগে দেখা করব। কোক্কা সুবহানাল্লাহ। অসুবিধা হইতাছি না আপনারা? আমি কি বক্তব্য করতে পারবো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মওত দিলাম, হায়াত দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, কে কতটুকু ভালো আমল করতে পারো, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীটা হলো, এই দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার জায়গা। সামনে আসতেছে 2025 সালের মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আপনারা সবাই জানেন মাধ্যমিক পরীক্ষার সম্মুখে আসতেছে। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা ভালো করে অধ্যয়ন করেছে, ভালো করে লেখাপড়া করেছে, তারা ভালো করে কোশ্চেন যেগুলো আসবে, প্রশ্ন যেগুলো আসবে, সেই অ্যান্সারগুলো তারা সহি শুদ্ধভাবে দিতে পারবে। আর যারা পড়েনি তারা শুদ্ধভাবে লিখতে পারবে না। আমাদের মধ্যে কিছু সংখ্যক ছেলেরা পাবজি খেলায় আর ফ্রি ফায়ার খেলায়া তারা সময় নষ্ট করছে। কথা কোন করছে না ভাই? অথচ তারা মেট্রিক দিবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, তারা মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকছে। আর এরা যখন পরীক্ষা হলের মধ্যে বসবে, এরা খালি আঙ্গুল কামড়াইবে, কলম কামড়াইবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু কথা বলবেন ভাই, আমার সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে মত দিলাম, হায়াত দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম রে বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল করতে পারো, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা মনে করেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এমনি এমনি ছেড়ে দিবে, না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ কয় বান্দারে, গুড্ডি স্বাধীন মতনে যখন আকাশের মধ্যে গুড্ডি যখন উড়িয়ে দেওয়া হয়, গুড্ডি তার স্বাধীন মতনে আকাশের মধ্যে উড়তে থাকে। যখন বাতাস কমে যায়, এ বন্ধুগণ, ছোট ছোট বাচ্চাদের যখন খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায়, বাতাস যখন কমে যায়, গুড্ডিটা আস্তে 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 করে জমিনের মধ্যে নিচের দিকে নেমে আসে। আপনি আমার জিন্দেগীর মধ্যে 60 বছর 70 বছর 80 বছর লম্বা একটা হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, কিন্তু হায়াতের রশিটা, হায়াতের ডুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছে। একদিন আল্লাহ টান মারবে, ডাক মারবে,
আমাদেরকে যাওয়া লাগবে। যেরকম ছোট ছোট বাচ্চারা গুড্ডি আকাশের মধ্যে উড়াইয়া দেয়, গুড্ডি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে। আল্লাহ কয় বান্দারে তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছি, তোমরা ঘুরতে থাকো, চলতে থাকো, স্বাধীনতা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাস খেলতে মন চাই খেলো, জুয়া খেলতে মন চাই খেলো, মদ খাইতে মন চাই খাও, বাং খাইতে মন চাই খাও, ড্রাগসের ইনজেকশন মারতে মন চাই করো, বাবার নাফরমানি করতে মন চাই করো, কোনো অসুবিধা নাই। এ বান্দা তোমাদের উপরে নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, নামাজ ছেড়ে দিতে মন চাই ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দা এমন একটা দিন আসবে আমি আল্লাহ যেদিন তোমাদেরকে ধরবো, ওয়ালাকুম আযাবুম মুহিন, সেদিন কিন্তু আমি শক্তভাবেই ধরবো। পৃথিবীর কোনো শক্তি সেদিন আমি আল্লাহর হাতের থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আসবে একটা দিন আপনি আমাকে আল্লাহ এমন ভাবে ধরবে, আল্লাহর হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি নাই সেদিন আমাদেরকে বাঁচানোর জন্য। কোনো ডাক্তার সেদিন বাঁচাইতে পারবে না, কোনো এমপি মিনিস্টার সেদিন আপনি আমাকে আল্লাহর হাতের থেকে বাঁচাইতে পারবে না। হাজরিন, আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন বিপদে পড়ে যাই, আমরা বিপদের থেকে উদ্ধার হওয়ার জন্য উকিলের পিছনে দৌড়াই, ঠিক না ভাই? প্রভাবশালী লোক যেগুলো তাদের পিছনে আমরা দৌড়াই, যারা বড় বড় লিডার নেতা তাদের কাছে আমরা দৌড়াই, তাদের পিছনে দৌড়াই যে আমার ছেলে বিপদে পড়ে গেছে, আমার ভাতিজা বিপদে পড়ে গেছে, আমার বাইস্তা বিপদে পড়ে গেছে, সে বিপদের থেকে তুমি একটু উদ্ধার করো। হাজরিন, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন আমরা কবরের মধ্যে যাব, সেখানে কাউকে পাবো না। আমল ছাড়া কবরের থেকে বাঁচানোর জন্য আমরা কাউকে পাবো না। আসেন, আমরা সামনে রমজান মাস পেয়েছি, রমজান মাসে আমরা পরিপূর্ণ আমল করব, যেন আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যারা বাইরে আছেন, এদিক সেদিক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যারে হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আপনারা সবাই জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে, যুগে যুগে রাসূল পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যুগে যুগে আমি আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছি, নবী পাঠিয়ে দিয়েছি। কিসের জন্য? একটা দাওয়াত তারা দিয়েছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর খারাপ তোমরা ছেড়ে দাও, মন্দটা তোমরা ছেড়ে দাও। এই দুইটা দাওয়াত পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছে রে বন্ধু, সমস্ত নবী এবং রাসূলগণ এই দুইটা দাওয়াতই তারা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পৃথিবীতে নেই, বিদায় নিয়ে চলে গেছে। সেই দাওয়াতগুলো কে পৌঁছাইতেছে আমাদের কাছে? হক্কানি আলিম উলামা যারা, তারাই আমাদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছাইতেছে। আলিম উলামার কথা, আলিম উলামার দাওয়াতগুলো যদি আমরা মেনে নেই, দুনিয়াতে আমরা কামিয়াবি হতে পারবো, পরকালে আমরা কামিয়াবি হতে পারবো। আমরা মানবো, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। হক কথাগুলো মানবেন, দুনিয়াতেও আপনি ইজ্জতের ব্যক্তি হতে পারবেন, পরকালেও আপনি ইজ্জতের ব্যক্তি হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমি সবাইকে প্র্যাকটিক্যালি আমল করে আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়ে দিয়েছে রে বন্ধু, সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন রাসূল ছিলেন, খুব চালাক ছিলেন, খুব চতুর ছিলেন। চালাক বুঝেন আপনারা? চতুর বুঝেন? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ভাষা তো মোটামুটি ভালো একটা মিল আছে দেখা যাচ্ছে, বুঝতেছেন তো ক্লিয়ার? আল্লাহ কবুল করুক, বলি আমিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চতুর ছিলেন, চালাক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আলম, আপনি আল্লাহ যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরে মুসা, তুমি মুসা জীবনেও কোনোদিন আল্লাহ হবে না, আর আমি মুসা, আমি আল্লাহ জীবনেও কোনোদিন মুসা হব না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যদি তুমি মুসা হইতা তাহলে আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, কোশ্চিন কালেও নয়, আমি আল্লাহ আল্লাহই থাকবো আর তুমি মুসা মুসাই থাকবে। সুবহানাল্লাহ কোন। পরওয়ারদিগার আলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এরে মুসা,
যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটা তুমি পছন্দ করো, কোন নিয়ামতটা তুমি ভালোবাসো, কোন নিয়ামতটা তুমি পছন্দ করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আমি মৃত্যু নিয়ামতটাকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি মৃত্যুটাকে বেশি ভালোবাসি, মৃত্যুটাকে বেশি পছন্দ করি। বলে, কেন? তোমাকে তো অসংখ্য নিয়ামত দান করেছি, খাওয়ার থেকে শুরু করে শোয়ার থেকে শুরু করে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি। তোমার জিসিমের মধ্যে, তোমার বডির মধ্যে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দান করেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মুসা, যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি, সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোন নিয়ামতটা তুমি বেশি পছন্দ করো, ভালোবাসো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আমি মৃত্যু নিয়ামতটাকে বেশি পছন্দ করে ভালোবাসি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোশ্চেন করলেন, তুমি কিসের জন্য ভালোবাসো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, আমি যদি না মরি, আপনি আল্লাহর জান্নাতের সুখ ভোগ আমি করতে পারবো না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে মরতে হবে। মরার পরে সারা সে ব্যক্তি হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, এখানে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যে আমাদেরকে পাঠিয়েছে, এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে মুরব্বী, আপনি কোনটা ভালোবাসেন? অনেক মুরব্বী আছে বলবে যে আমি বিড়ি খেতে খুব ভালোবাসি। আছে না এরকম? কথা কয় না, আছে না? এবার জীবনে কত টাকার বিড়ি খাইছেন কোনোদিন হিসাব করছেন? জীবনে কত টাকার বিড়ি খাইছেন? আজকে আসামের বরপেটার ইদ্রিসের কাছ থেকে শুনেন এর হিসাবটা। কত টাকার বিড়ি খাইছেন? 10 টাকা পূরণ, 30 দিন পূরণ, 12 পূরণ, 65 বছর, 2,34,000 টাকার বিড়ি খাইছেন আপনার জীবনে, 65 বছর বয়সে। বুঝেননি? এই টাকাটা আপনি জমা করতেন, মক্কা মদিনা সফর করা আপনার জন্য সহজ হইতো। সুবহানাল্লাহ কোন। মক্কা মদিনা সফর করা আপনি আমার জন্য সহজ হয়ে যেত। এই বক্তব্যের মাধ্যম দিয়ে আপনাদের এলাকার যুবকদেরকে আমি বলতে চাই, যুবক, তোমরা যারা শিকড়, গুটকা, কেফি, সিগনেচার যারা খাও, একটু ছেড়ে দাও। টাকাগুলো জমা করো, নিয়ত করো, আল্লাহ, এই টাকাগুলো জমা করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মিথ্যা ছেড়ে দিলাম, গুড়, জিনা, ব্যভিচার ছেড়ে দিলাম, আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম। ইদ্রিস হুজুর বরপাটার থেকে এসে বলেছে, এটা ছেড়ে দিলাম, আজকের থেকে এটা ছেড়ে দিলাম। একটা নিউজে আপনারা দেখেছেন, একটা ভিডিওতে দেখেছেন, আমাদের ইয়াহিয়া হুজুর বাসকান্দি, ইয়াহিয়া হুজুর এই কিছুদিন আগে একটা ছেলের চুল খুব খারাপ ছিল, হুজুরের সঙ্গে মুসাফা করার জন্য গেছে, চুলের মধ্যে দৌড়ছে, দৌড়ে আর ছাড়ছে না, এইভাবেই দূরে রাখছে। তখন ইয়াহিয়া হুজুর একটাকে ধরে বাকি সারা আসামবাসীকে জানাইয়া দিলেন যে এইভাবে চুল রাখা যাবে না। একটু জোরে কন্যা মারহাবা। উনি স্পষ্টীকরণ দিয়েছে যে তোমাকে বেয়াজ্জতি করার লাগি দৌড়ছি না, তোমার মাধ্যম দিয়া সারা আলমের মানুষরা আমি এই মেসেজ পৌঁছাইতে চাই, সারা বিশ্ববাসীর কাছে এই মেসেজ পৌঁছাইতে চাই, যেন তোমারই দেখিয়া সারা বিশ্বের মুসলমান যারা এই ইলাজ, যারা চুল রাখে, সুন্নতের খিলাফ যারা চুল রাখে, তারা যেন পরিবর্তন হয়ে যায়। তুমি মনের মধ্যে কিছু নিবা না। সুবহানাল্লাহ কন। আল্লাহর ওলিদের, বুজুর্গদের কথা দেখছেন? সম্মানিত যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার আল্লাহর ওয়াস্তে আপনারা পরিবর্তন হন। ওই টাকাগুলো জমা করেন, নিয়ত করেন, আল্লাহ, আমি মক্কা যাইব, আমি মদিনা যাইব, আমি গরিবের সন্তান, 10 টাকা 20 টাকা করে জমা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সত্যিকারে আশিক রাসূল হয়ে থাকেন, 40 দিনের ভিতরে নবীজি আইসা আপনার ঘুমের ঘরে ডাক মারবো, আব্দুল করিম, আব্দুল সত্তার, তুমি গুটকা খাওয়া ছেড়ে দিছো, তুমি সুদ ঘুষ খাওয়া ছেড়ে দিছো, 5 ওয়াক্ত নামাজ ধরছো, মিথ্যা ছেড়ে দিছো, জিনা ব্যভিচার ছেড়ে দিছো, টাকা জমা করতেছো মক্কা মদিনা যাওয়ার জন্য, আমি নবী মদিনার থেকে তোমার সঙ্গে এসে স্বপ্নে মোলাকাত করে গেলাম। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনা
মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ মদিনা দেখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, মৃত্যু কিসের জন্য পছন্দ করো, ভালোবাসো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আমি মূসা যদি না মরি, আপনি আল্লাহর জান্নাতের সুখ ভোগ কখনো করতে পারবো না। সেই জন্য দাদু ভাইয়ের আমার, যদি মরতে হয় আমরা ইমানদার হয়ে মরবো, আমরা মুত্তাকি হয়ে মরবো। এ বন্ধুগণ, যদি মরতে হয় আমরা মুমিন মুসলমান হয়ে মরবো, আমরা বেঈমান হয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে গেছেন, মাওলানা সাহেব কিছুক্ষণ আগে যে বক্তব্য দিলেন খুব সুন্দর বয়ান করেছেন। উনি দোয়াত বলে গিয়েছে, আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাদেরকে কালিমা নসিব করাইও। যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে বিনা হিসাবে সে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজের পরেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শেষ কথাটা আমার যেন কলিমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যেন আমি পড়তে পারি, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমি সহ সবাইকে শেষবারের মতন এই কলিমাটা যেন নসিব করে, সকলে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যারা এখনো ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানে পোহরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের এলাকার মধ্যে একজন সুর ছিল ভাই, যার নাম হলো শ্রী সাংসুমা খুঙ্গুর বৈথামুথিয়ারি। বহুত লম্বা নাম, অসমীয়া বুঝি পাই না পুরো আপনালোকে? আচ্ছা, তেখেতে চুরি করবলাই গৈছে, চুরি করে যাওয়ার পরে বাংলায় কই, চুরি করবার যাইয়া পড়ছে ধরা। ধরা পড়ার পরে ওনারে দরিয়া ঠেঙ্গের মধ্যে বান্ধিয়ার পরে গাছও বান্ধিয়া দেওয়ানি মাথা পড়ে গেছে ডাকার জন্য। যে বিচার করে, যে বিচারক তার কাছে গেছে, যাই বলছে যে দেওয়ানি সাহেব আপনি ঘরত আছে বলে আসো। কি হয়েছে? কয় শ্রী সাংসুমা খুঙ্গুর বৈথামুথিয়ারি তেখেতে মোর ঘরত রাঠি চুর করবা গেছিল, আৰু তাক ধরি ভৰিত বান্ধি গছত বান্ধি থৈ আহিছো। হয় নাকি? বলে হয়। হাতখান কি করছে? হাতখান খোলা আছে। করে বেকেল সুর এটাক ধরি তুই ভরিত বান্ধি গছত বান্ধি থৈ আহিছা, হাতখান খোলা রাখিছা, সি দুখু হাতে দুখু রশিডাল খুলে দিখু গুছি যাব। তখন এরকম করে মাথা এরকম করে চুলকায় আর বলে, ভরিত বান্ধি গছত বান্ধি থৈ আহিছো, হাতখান খোলা রাখিছো, হাতে দি রশিডাল খুলি গুছি যাব, মানে মোর মূরত যদি ধরা নাই তারও মূরত ধরা নাই, বুলক যাও। যাইয়া দেখছে ঠ্যাঙ্গের মধ্যে বান্ধা, গাছের মধ্যে বান্ধা। জিজ্ঞাসা করছে, হয় কেলা তো ইমান রাতি সুর করবে আসিলি, তো ধরি ভরিত বান্ধি গছত বান্ধি থই গেছে, হাতখান খোলা রাখিছে, তুই হাতে দিয়ে রশিডাল খুলিয়ার পরে যাব নোয়ারিলি? বান্ধা মানুষটাই বলে, ওইটা আমার মাথায় ধরে নাই। রশিটা যে খুলে ওখান থেকে যেতে হবে, ওই বান্দা লোকটা বলতেছে ওইটা আমার মাথায় ধরে নাই। ও এলাকাবাসী, যাদের মাথায় ধরছে একটু দয়া করে মাহফিলে চলে আসুন। আমি চলে যাওয়ার পরে আমাকে টর্চলাইট দিয়ে বিটসেও পাবেন না। কথা কোন ঠিক না ব্যাঠে? তে গতিকে যদি যাদের মাথায় ধরছে যে এখানে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, বাড়ির থেকে শোনা যায়, বুঝছি আপনি শুনতে পারবেন, ইউটিউবে শুনতে পারবেন, ফেসবুকেও শুনতে পারবেন, বাস্তবে বসে শোনা আর প্র্যাকটিক্যালে বসে শোনা আর মোবাইলের মধ্যে শোনা পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গতিকে আমি অনুরোধ করছি যাদের মাথায় ধরছে একটু দয়া করে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে আশা বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, পর্দায় থাকা মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনুন। আমি বলতেছিলাম এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আপনাদের মনে আসেনি? এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার বন্ধুগণ জানিয়ে দিয়েছে মুসলমানদের জন্য 5টা সাবজেক্ট ধরে দেওয়া হয়েছে। জোরে বলেন কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমজান
মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধুগণ, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। আল্লাহর বান্দা, আপনি গরিব মানুষ, হজ্জে যাওয়া লাগবে না, এটা আপনাকে আল্লাহ মাফ করে দিবে। আপনি গরিব মানুষ, যাকাত আপনার দেওয়া লাগবে না, যাকাতটা আপনার পক্ষ থেকে গরিব যদি হয়ে থাকেন মাফ হয়ে যাবে। কিন্তু গরিব হন, ধনী হন, নামাজ কিন্তু আপনার মাফ নাই। কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর কলিমা, 3 নম্বর হলো রোজা। আল্লাহর বান্দা, গভীর মনোযোগের কথাটা শুনেন। এই 3টা সাবজেক্টের উপরে যদি আমরা পরিপূর্ণ যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা সাবজেক্টের উপরে আমরা যদি পরিপূর্ণ যদি আমল করতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে। যেমন দুনিয়াতে আপনার ছেলে, আপনার ভাই ভাতিজা হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিবে, রেজাল্ট যদি ভালো হয়, আপনার আনন্দের সীমানা থাকবে না, ফুর্তির সীমানা থাকবে না। সম্মানিত ভাইরা, যদি আপনি জান্নাতের মধ্যে যেতে পারেন, জান্নাতি যদি আপনি হয়ে যান, আপনার ফুর্তির সীমা থাকবে না, আনন্দের সীমানা থাকবে না। যে জান্নাতের মধ্যে সুখ আর সুখ, সেই জান্নাতের সুখ ভোগ আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটা হাত তুলে আমার আল্লাহরা দেখান, আমি দোয়া করব, আল্লাহ আমার দোয়াকে কবুল কর, আমি সহ সবাইকে জান্নাতের সুখ ভোগ করার তৌফিক দিও। সকলে বলি আমিন। আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, 1 নম্বর কলিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়টা আমল বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলেন, কয়টা? 3টা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় কাজ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা হলো সবথেকে প্রিয় কাজ। 3 নম্বরে প্রশ্ন করা হলো, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আর আপনাদেরকে যুদ্ধ করতে হবে না, লড়াই করতে হবে না। আল্লাহর বান্দা, যুদ্ধ করতে হবে না, লড়াই করতে হবে না, শহীদ হতে হবে না। এই যে নফসের সাথে জিহাদ করে যে মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, ওয়াজ মাহফিলের মধ্যে যে এসেছেন, এর থেকে বড় জিহাদ আল্লাহর বান্দা নফসের সাথে, মনের সাথে জিহাদ করে যারা কোরআন শোনার জন্য আসতে পারে, এটাও একটা জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। খালি তরবারি নিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করা, শহীদ হওয়া, কতাল হওয়া জিহাদ নয়। এখন আর জিহাদ করতে হবে না। সাহাবারা জিহাদ করে, দিন প্রতিষ্ঠিত করে, রক্তাক্ত হয়ে দিন প্রতিষ্ঠিত করে, সেই দিন আপনি আমার সম্মুখে রেখে গেছে। আল্লাহর বান্দা, সেই দিন আপনি আমার সম্মুখ থেকে মিটে যাচ্ছে, আমরা দিনের জন্য পরোয়া করছি না। সম্মানিত ভাইয়েরা, এই যে মসজিদ আপনারা বানাইছেন, ফজরে কয়দর মুক্তাদি হয় মসজিদের মধ্যে? ইমাম সাহেবের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন, এলাকার মধ্যে 42 ঘর মানুষ আছে, মুক্তাদি যদি মসজিদের মধ্যে আসে, এরকম মসজিদ আপনাদের 3টা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মসজিদ 3টা লাগবে এলাকার মধ্যে, কিন্তু মসজিদের মধ্যে লোক নেই, 1 কাতার 1.5 কাতার, 6 জন 7 জন। কিসের জন্য? ঠান্ডা প্রচুর, যার জন্য মানুষ মসজিদের মধ্যে আসতে চায় না। আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, দুনিয়াতে আপনি ঠান্ডা ভোগ করতেছেন, দুনিয়াতে কষ্ট অনুভব করতেছেন, পরকালে এটার যাজা, এটার বদলা অবশ্যই আপনাকে নিবে। হাজরিন, 2টা স্মরণ ধরে, 2টা পায়ে ধরে বলে যাই, আমরা পরিবর্তন হব, আমরা মসজিদমুখী হয়ে যাব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় কাজ, সবথেকে ভালো কাজ। কিন্তু আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি। বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? এমনও মানুষ আছে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, মানুষের সঙ্গে কটূক্তি করে, নামাজও পড়ে, মানুষের বাতর ঠেলে। বাতর বুঝেন না আপনারা? আইল বুঝেন না? আইল, হ্যাঁ, আইল ঠেলা বুঝেন তো?
আইল দেখবেন নামাজের পর আইল ঠেলে, বাজান কষ্ট হচ্ছে আপনার, চলে যাচ্ছেন, এই যে বাজান চলে যাচ্ছেন, আচ্ছা আইবা ইনশাআল্লাহ, ও যদি আইবা, আল্লাহ আর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বেজার হইলেন আপনারা, যাইলে ইলা দেখাইয়া যাইবা, এইটা নয়তো এইটা দুইটা দেখাইলে আমি বুঝিলেই বুঝে না অসুবিধা আছে। এমনি গেলে তো মনে করা হইব যে না মানুষটা এমনি গেতেছে, ভালো লাগতেছে না। আর ওয়াজের দিকে মানুষ উঠিয়ে গেলে এটা একটা বুড়া লাগে, খারাপ লাগে, খারাপ লাগে না নি? আপনি যখন ও মাহফিলে বইয়া যখন কথা কইবা নিজেরও খারাপ লাগবে, এটা লাগে আমরা উঠাউঠি করতাম না। অল্প সময় তো ইনশাআল্লাহ আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়াছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজের থেকে, সমস্ত গুনাহের থেকে কেবলমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজও পড়ি, আল্লাহর বান্দা আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি। আল্লাহর কোরআন শরীফ কখনো কিন্তু মিথ্যা নয়, আমরা নামাজও পড়ি, গুনাহের কাজও করি। বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহর আসমান পর্যন্ত আপনি আমার নামাজ যদি পৌঁছাইয়া যাইতো, তাহলে আমরা গুনাহের কাজের থেকে বাঁচতে পারতাম। সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনি আমার নামাজ কবুল হচ্ছে না কেন? আমরা নামাজের মাসলা মাসাইল গুলো অনেকে আমরা জানি না। আল্লাহর বান্দা, বক্তা আসতেছে, বয়ান করতেছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, কমিটির লাভ, বক্তার লাভ, আপনাদের 5 পয়সার লাভ নাই। আজকের এই ওয়াজের থেকে আমরা কিছু নিব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। এক হিন্দু ভাই গেছে গান গাওয়ার জন্য, গান গাইতে 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 পালা নিয়েছে। কোন পালা জানেন? লঙ্কা কে জয় করছিল এই পালা নিয়েছে। লঙ্কা কে জয় করছিল এই পালা নিয়েছে। গান গাইতেছে, গান গাইতে 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 হঠাৎ উনি ভুলে গেছে লঙ্কা কে জয় করছিল, এই কথাটা উনি ভুলে গেছে। তখন গানের সুরে সুরে উনি বলতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি। যারা হারমোনি ডুলকুল বাজায় ওনারা বলতেছে, 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। তুমি গান গায়ে নাও 10 আনা আর আমাদেরকে দাও 6 আনা, এটা আমরা জানার কি? এটা তো তুমি জানার কথা, কারণ তুমি বেশি নাও, তুমি তো জানার কথা। তখন উনি তো মনে মনে ভাবতেছে, হিন্দু ভাইটা ভাবতেছে, এরে আজকে যদি এখানে যদি গান যদি সম্পন্ন না করি, তাহলে তো আমাকে কমিটির লোকেরা তো টাকা দিবে না, পয়সা দেবে না। উনি লগে লগে মারছে, আজ হইতে বাঘ হইবে সমানে সমান। তখন যারা হারমোনি ডুলকুল বাজায় ওনারা বলে দিল, লঙ্কা জয় করিল বীর হনুমান। দেখছেন নি? জনসাধারণে কিন্তু বুঝছে না। ভাই আমার বলার কারণ হইল, বক্তা আসছে, সুর লাগে টানিয়া আওয়াজ করছে, টাকা লইছে আর গেছে গিয়া। কমিটির লাভ, বক্তার লাভ, জনগণের কিচ্ছু লাভ না। আজকের এই ওয়াজের থেকে আমরা কিছু নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বক্তাকে লাভ করতে দিব না, কমিটিকে লাভ করতে দিব না, আমরাও কিছু এই মাহফিলের থেকে লাভ নিয়ে নিব, বলি ইনশাআল্লাহ। একটু তকবীর দেন। মাঠ গরম হইছে না এখনো? মাঠ গরম না হইলে ওয়াজ ভালো লাগে না। তকবীর দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, শিখছেন না এখনো? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলিম উলামা যেখানে আমরা আছি সেখানে, সুদ গুড যেখানে আমরা নাই সেখানে, সুদ গুড যেখানে আমরা নাই সেখানে, জিনা ব্যভিচার যেখানে আমরা নাই সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই মুহূর্তে শয়তানে লেংডি মারিয়া উঠি এখান থেকে দৌড় দিছে, নয়তো শয়তান তুরা বাদে কবে যে ইদ্রিস হুজুরের 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট বক্তব্য হয়ে গেছে, এখনো তুই বহাত আছে, ঠান্ডা কি লাগছে নানি, তোর বিড়ি নিশা লাগছে নানি? শয়তানে ওখানে আপনার মনের ভিতরে লাগাইয়া এরপরে আপনার থেকে আস্তে করে উঠাইয়া নিয়ে এরা রাস্তা পর্যন্ত নিব, রাস্তা বের নিয়ে কবে যাই বড় থেকে তো শোনা যায়, চল যাই গিয়া নিয়ে আপনারা বরিয়া করিয়া খেতার তলে না হামাইয়া দিয়া শয়তানে কইব আমি তোমার তুমি আমার। মাত বোঝা গেছে নি? কইব শয়তানে কইব তুমি আমার আমি তোমার। ইলা যখন মাতিব, মাতার লগে লগে আপনি তো ঘুমাই যাইব গিয়া। হাজরিন, আর তকবীর যে জোরে দিছেন, শয়তানের মুখ কালা হয়ে গেছে, কইছেন না আর পারতাম না। ইনা যেটি বইছে মসজিদে ওযু টুযু দিয়া, আর মসজিদের বারান্দার যারা বইছে, এটা সারা মুমিন মুত্তাকি ইমানদার বই গেছে গিয়া। শয়তানে মনে মনে কয় ইতার লগে আর পারা যাইতো না। শয়তানের মুখ কালা করে গেছে গিয়া। আমার আল্লাহ খুশি হইছে, কোক্কা সুবহানাল্লাহ। অসুবিধা হইতাছে নি? 1 ঘন্টা বয়ান করলে শোনা যাইব নি? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন,
আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হইলাম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, কোন মাখলুকাতের কাছ থেকে আমার আল্লাহ ইবাদত চাই নাই, আপনি আমার কাছ থেকে আল্লাহ ইবাদত চেয়েছে। মানুষের মধ্যে দুইটা ভাগ আছে এ বন্ধু, একটা হলো বন মানুষ, একটা হলো সভ্য মানুষ। বন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে কালা কালা লম্বা 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 পশমগুলো আছে, তাদের কোনো হিসাব কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আপনি আমি বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, আমরা বুঝতে পারি। আল্লাহর কাছে আপনি আমার পুঙ্খানো ভাবে হিসাব দেওয়া লাগবে। সেজন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, বক্তা আসবে বয়ান করবে, টাকা নিবে লয়ে যাবে চলে যাবে, কমিটির লাভ হবে বক্তার লাভ হবে, হতে দিব না। আমরা এই ওয়াজের থেকে আমরা কিছু নিয়ে যাব। প্রথম নম্বরে নামাজের মাসালা একটা আপনাদেরকে বলে দেই, মুক্তাদিগণ আপনারা মনে রাখবেন মুসলমান ভাইরা আমার। এক নম্বর হলো আপনারা যখন মসজিদের ভিতরে যখন ঢুকেন, ওযু দিয়ে যখন মসজিদের ভিতরে যখন সর্বপ্রথম ঢুকে যান, ধরে নেন আপনি মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেবের সঙ্গে তাকবীর যখন যখন আকামত যখন শেষ হয়ে গেছে, ইমাম সাহেব যখন তাকবীর দিবে, লম্বা তাকবীর দিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ অনেক মুক্তাদি আছে, ইমাম সাহেব লম্বা তাকবীর দিয়ে হাত উঠে রাখছে, অনেক মুক্তাদি আছে দেখবেন ইমাম সাহেবের আগে হাত বেঁধে ফেলে, এরকম আছে না নাই? এরকম হয় না আমাদের? ইমাম সাহেব হাত বাঁধেইনি, আমরা আগেই বেঁধে ফেলেছি। আপনি যদি ইমামের আগে যদি হাত বাঁধছেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আর ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না, গুনাহের কাজের থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি ইমামের আগে হাত বাঁধতে পারবেন না। ইমাম সাহেব যখন তাকবীর দিবে, অনেক মুক্তাদি আছে ইমামের সাথে যে তাকবীর দেওয়া লাগে, অনেক মুক্তাদি আছে জানে না। 15 বছর ধরে নামাজ পড়ছেন, 20 বছর ধরে নামাজ পড়ছেন, কিন্তু এই ছোট্ট কথাটা অনেক মুসলমান আছে জানে না। আল্লাহর বান্দা মুখস্থ করিয়া রাখুন, প্রথম তাকবীর দেওয়ার নাম হলো ফরজ। প্রথম তাকবীর দেওয়া হলো ফরজ। আপনি প্রথম তাকবীর দিয়ে নামাজের ভিতরে ঢুকতে হবে। ফরজ যদি তরক হয়ে যায়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই নামাজের দ্বারা জাহান্নামের আগুনের থেকে বাঁচাও কখনো সম্ভব হবে না। আল্লাহর বান্দা ইমাম সাহেব উচ্চ সুরে তাকবীর দিবে, আপনি মনে মনে আস্তে আস্তে তাকবীর দেওয়া লাগবে। কথাটা খেয়াল রাখবেন। ইমাম সাহেব যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, আপনার হাতের মধ্যে মোবাইল আছে, আপনার পকেটের মধ্যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে আপনি সাইলেন্ট করতে আপনি ভুলে গেছেন। মোবাইলটা যখন রিংটোন যখন বেজে ওঠে, আপনি ইমাম সাহেবের তিলাওয়াত শুরু হয়ে গেছে, মোবাইলের মধ্যে গান শুরু হয়ে গেছে, ইলাওয়াই নানি, কথা কোন ইলাওয়াই নানি। ইমাম সাহেব তিলাওয়াত করে, মোবাইলের মধ্যে গান বাজে, মোবাইলের মধ্যে রিংটোন বাজে, মোবাইলের মধ্যে গান বাজনা শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা অনেক মুক্তাদিগুলো রাগান্বিত হয়ে যায়, হায় হায় কার মোবাইল বেজে উঠলো, নামাজের মধ্য থেকে তাদের মন ছুটে যায়। আল্লাহর বান্দার সতর্কতা অবলম্বন করে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, মোবাইলটা সাইলেন্ট করে আমরা সতর্কতার সাথে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো একটা সগির জন্য, কোনো একটা সাইনের জন্য, কোনো একটা সিগনেচারের জন্য যখন আমরা কোনো বড় অফিসারের কাছে যাই গো, সুন্দর জামা পরিধান করি, আল্লাহর বান্দা সুন্দর জুতা পিন্দি, সুন্দর জামা পরিধান করি, নাকটা বরিয়া করে সাফা করি, সুন্দর করে আমরা চেহারাটা আয়নার মধ্যে 2-3 বার 4 বার দেখে তারপরে অফিসারের রুমের ভিতরে ঢুকে যাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা এমন একজন মালিকের দরবারে আপনি দাঁড়াবেন, যিনি আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ যে আল্লাহ বানাইলো, সে আল্লাহর কাছে আপনি দণ্ডবান হয়ে যাবেন। অল্প বিনয়ের সাথে যদি আপনি দণ্ডবান হয়ে যান, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সই করবেন, সিগনেচার করবেন, আপনার সহি সিগনেচার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা মসজিদের মধ্যে ঢোকার পরে ধরে নেন আপনার মোবাইলের মধ্যে যখন ফোন এসে গেছে, রিংটোন বাজতেছে, গান বাজতেছে, আপনি নামাজের হালতে পকেটের মধ্যে হাত দিতে পারবেন। একবার হাত দিলেন, কিন্তু হাত দিয়ে 3 তসবিহ পরিমাণ সময় যদি পকেটের ভিতরে যদি হাতটা ঢুকাইয়া রাখেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না। প্রথম আপনি হাত দিছেন, হাত দিয়ে বটমের মধ্যে আপনি একটা চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার ফোন ঢুকছে, আবার দ্বিতীয় প্রথম রাকাতে 2 বার আপনি হাত দিতে পারবেন। 2 বার হাত দিলেন, কিন্তু তৃতীয়বার যদি আপনি মোবাইলের জন্য পকেটে যদি হাত দেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এই নামাজের দ্বারা জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না। গতিকে আমরা সতর্কতা অবলম্বন করে আমরা নামাজে দাঁড়াবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এটা গেল মোবাইলের
দুই নম্বর, 3 নম্বর আর একটা মাসালা আপনাদেরকে বলে দেই। আল্লাহর বান্দা, অনেক মানুষ আছে দেখবেন নামাজের মধ্যে খাড়াইলে যত চুলকানি আছে আর যত বাজে কথা আছে মানুষের ব্রেনের মধ্যে আসে, কথা কোন ঠিক না বেঠিক? যত গান্দা কথা, যত পচা কথা সব আমাদের নামাজের মধ্যে আসলে তখন আমাদের ব্রেনের মধ্যে আসে, নলেজের মধ্যে আসে। হাজিরিন, স্মরণ করাইয়া দেয় কে? শয়তান এগুলো স্মরণ করাইয়া দেয়। আমরা সবগুলো এড়িয়ে মালিকের দরবারে কারো হইছি, মনটাকে ঠিক করে আমরা নামাজের মধ্যে খাড়াইয়া আল্লাহকে সেজদা দিয়ে দেখি। যারা মালিককে এক জানিয়া সেজদা যারা দিয়েছে তারা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই যে মাঝে সময় একটু নাড়াচাড়া দিতেছি, আপনাদেরকে যদি এইভাবে নিয়ে যদি বক্তব্য না দেই আপনারা থাকবেন না, চলে যাবেন। গতিকে একটু বক্তারা একটু জিজ্ঞাসাবাদ করে বায়ান করার কারণ হইল যেন আপনাদের মানে মনে থাকে কথাগুলো। প্রিয় হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনি চুলকাইতে পারবেন না। একবার চুলকাইলেন, দুইবার চুলকাইলেন, তিনবার যদি চুলকাইলেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, এই হলো 3 নম্বর। 4 নম্বর আর একটা মাসালা আপনাদেরকে বলে দেই। আল্লাহর বান্দা, আপনি ধরনের মাগরিবের নামাজের মধ্যে মসজিদে ঢুকলেন, ইমাম সাহেব তিলাওয়াত করছে, সূরা ফাতিহা পড়ছে, অন্য একটা সূরা পড়ছে, ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে। আপনি এখান থেকে ওযু করে করে দৌড়াইয়া যাইতে 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 ইমাম সাহেব সামি আল্লাহর সিন বলে ফেলেছে, আপনার রাকাত পূর্ণ হয় নাই। আপনি ওইভাবে যদি সালাম যদি ডানে বামে যদি ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত পরে যদি সালাম ফিরাইয়া দেন তাহলে আপনার নামাজ কবুল হবে না। কারণ আপনি নামাজ হলো 3 রাকাত আপনার উপরে ফরজ, আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, ইলা বহুত মানুষ আছে দেখবেন দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেব সামি আল্লাহ বলে দাঁড়াইয়া গেছে, তারপরেও নিয়ত বেঁধে তারপরে দেখবেন রুকুর মধ্যে গিয়ে 3 তাসবিহ পুরা সে নিজে নিজে পুরা করছে। এরপর ইমাম সাহেবের সঙ্গে সেজদার মধ্যে যায়। আল্লাহর বান্দা, এইভাবে যদি নামাজ পড়েন 50 বছর 100 বছর নামাজ পড়লে ওই নামাজের দ্বারা জাহান্নামের আগুনের থেকে বাঁচা যাবে না। সেজন্য 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, এখন আর মাদ্রাসার মধ্যে পড়ার জন্য আপনাদের সময় নাই। আল্লাহর বান্দা, হক্কানি পীর মাশায়েখ যদি আপনারা পান ওনাদের কাছে বায়াত গ্রহণ করবেন, মাসলা মাসাইল গুলো আপনারা শিখবেন, চলন্ত মাদ্রাসা তবলিগের মেহনত করবেন, তবলিগের মেহনত করবেন। রমজান মাস সামনে আসছে, খানকার মেহনত করবেন। খানকার মধ্যে যদি 40 দিন আপনারা থাকেন, নিশ্চয় নিশ্চয় 40 দিনে 40টা মাসালা আপনারা মুখস্থ করবেন। আল্লাহর বান্দা, মাসলা অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনারা বাঁচতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসলা মুখস্থ করিয়া প্র্যাকটিক্যালি নামাজ পড়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। যুবকদেরকে আরেকটা মাসালা বলে দেই। অনেক যুবক নামাজ পড়ে, বর্তমান আগের থেকে আগের তুলনায় বহুত যুবক বর্তমান নামাজি হয়েছে। কথা কোন হয়েছে না ভাই? বহুত যুবক নামাজি হয়েছে। এটা ইউটিউবে হোক যেইভাবেই হোক তারা বক্তব্য শুনে শুনে একটু পরিবর্তন হয়েছে। যুবকদের মনের মধ্যে এই কল্পনা হয়েছে যে একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই কল্পনাটা যুবকদের মধ্যে এসে গেছে, যার জন্য বহুত যুবকেরা বর্তমান পরিবর্তন হয়ে তারা নামাজ ধরেছে। আল্লাহ তাদেরকে দিনের বারে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যুবকদেরকে বলি, এ যুবক, তোমরা যারা টি শার্ট গর্ত দিয়ে নামাজ পড়ো, গেঞ্জি গর্ত দিয়ে তোমরা যারা নামাজ পড়ো গো, তোমাদের অধিকাংশ যুবকদের নামাজ হয় না। কারণ হলো তোমরা দেখবা গ্যারেজের মধ্যে যারা কাজ করে, বাইকের গ্যারেজে, সাইকেলের গ্যারেজে যারা কাজ করে, 4 চাকার গ্যারেজে যারা কাজ করে, টি শার্ট গর্ত দিয়ে যারা কাজ করে, যখন টায়ার খুলতে যায় তাদের পিছনের থেকে 2-3 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? এমন ভাবে কোন একজন যুবক মসজিদের মধ্যে যখন সেজদায় চলে যায় তাদের পিছনের থেকে 4 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়, সতরটা খুলে যায়। 3 তাসবিহ পরিমাণ সময় যদি তোমার সতর খোলা থাকে, আল্লাহর বান্দা, তোমার নামাজ হবে না, তোমার নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের দ্বারা তুমি জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবা না। সেজন্য যুবকদেরকে বলি, যুবক, নামাজের সময় যতদূর সম্ভব হয় আমরা টি শার্ট গর্ত দিয়ে নামাজের মধ্যে আসবো না। যদিও আসতে হয় টি শার্ট গর্ত যদি আমরাও দেই, কিন্তু হিপ হপ গুঞ্জি গর্ত দিব, যে গুঞ্জিটার ভিতরে থেকে 4-5 জন ঢুকা যায়। কথা কোন ঠিক না বেঠিক? হিপ হপ গুঞ্জি চিনেন না আপনারা? এই একদম পুরা বহল এই পর্যন্ত হাতা, যে হাতার ভিতরে 3 জন ঢুকতে পারবো। হ্যাঁ, এরকম ঢালা, একদম ঢিলা ঢালা। হ্যাঁ, টাইট ফিট যারা পিনদে এই পর্যন্ত যদি হয়
নামাজ পড়বেন, হয়ে যাবে। কিন্তু সব থেকে বেহতের হইছে লম্বা কুর্তা পরিধান করে নামাজ পড়া সব থেকে বেহতের। আমরা নামাজের মধ্যে যখন যাব লম্বা কুর্তাটা পরে যাব। এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক দোকানদার ভাই আছেন। আপনি দোকানের মধ্যে একটা পাঞ্জাবি বানাইয়া, দোকানের মধ্যে একটা গাজাল গাড়িয়া ওখানে সুন্দর করে লটকায় রাখবা। যখন মসজিদে আজান হইব তখন ওযু দিয়া ওই আগের সলাটা খুলিয়া এরপরে পাঞ্জাবিটা পরিয়া তুমি মসজিদে গিয়া নামাজটা পড়িয়া আইবা। আবার বদে লগে লগে খুলিয়া ওখানে রাখি দিবা। দুইটা পাঞ্জাবি বানাইবা। দুইটা বানানির পরে মোটামুটি সপ্তাহে দুইটা হয়ে যাবো গা, এক সপ্তাহে দুইটা হইলে হয়ে যাবো গা। আর একটা বানাইবা স্পেশালি জুমার লাগিয়া। বলি আলহামদুলিল্লাহ। তিনটা পাঞ্জাবি হইলে মোটামুটি উল্টা পাল্টা করিয়া সালাম যাইব, সালাম যাইতো না নি? তো গতিকে আমরা তিনটা জামা বানাইমু। একটা পরামর্শ আপনারা দিলাম আর কি, যার যেরকম সাধ্য আছে একটা হইলে হয়ে যাইব। কিন্তু যদি আপনি চান যে একটা লেত্রা হয়ে যাবো গিয়াতে একটা দিয়া 3 দিন চালাইবা, আর একটা দিয়ে 4 দিন চালাইবা। আর জুমার দিন একটা স্পেশালি একদম সুন্দর দেখিয়া 2-4 জনরা কইয়া যে জামা একটু বানাইতাম, তুমি পছন্দ করি দাও না। তারা মিলাইয়া, তোমার বন্ধু বান্ধবরা লইয়া মিলাইয়া জামা সুন্দর দিকে যে খুব ভালো করে সেলাই করতে পারে তারে দা সেলাই করাবা। এরপরে জুমার নামাজও যাইবা। আর জুমার নামাজ নবীজি কইছেন যে জুমার নামাজ হইল গরিবের লাগি হজ স্বরূপ। পক্কা সুবহানাল্লাহ। তো হজের দিন আর হজের মতন যদি হয়, ঈদের মতন আনন্দ করিয়া আমরা জুমা মসজিদে যাইতাম, ঈদের মতন আনন্দ করিয়া আমরা মসজিদে আইতাম। আর জুমার দিন আমরা সকালের থেকে দোকানটা বন্ধ রাখতাম। ইলাও হয় আমরা আজান হইছে, আজান হওয়ার পরে বয়ান চলে, ইমাম সাহেব খুতবা দিব, ও সময় গিয়া দৌড়িয়া আমরা যাই খুতবা ধরি, হয় না নীলা? হ্যাঁ ভাই, একটু আগে গিয়া মসজিদে ঢুকুন। জুমার বহুত ফজিলত আছে, আপনারা মসজিদে শুনছুন, ইমামের বক্তব্য তো আপনারা শুনছুন। জুমার দিন যে ব্যক্তি প্রথম জামা মসজিদে গিয়া নামাজ পড়বো, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, এই সব এই বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। পক্কা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সর্বশেষ যাইব একটা ডিম আন্ডা আল্লাহর রাস্তায় কুরবানি করলে, যে কুরবানিটা কবুল হয়ে গেছে, কি যে সব দেওয়া হইব ও সব ওই বান্দার আমলনামার মধ্যে দেওয়া হইব। গতিকে আমরা প্রতিযোগিতা করতাম, সাহাবারা প্রতিযোগিতা করত কে কার আগে মসজিদে যাইতে পারে, তারা প্রতিযোগিতা করত। আর আমরা প্রতিযোগিতা করি কি তার লাগি, হ্যাঁ বেটা মানুষ হইলো কিলারে 2 তলা বিল্ডিং দিলেছে টাকা খানো পায়। ও চিন্তা করতে করতে বেটার মাথার চুল ফাঁকি গেছে, ইলা আছে নানি মানুষ? হ্যাঁ, কই বেটা বিল্ডিং দিল কিলা, 3-4টা গাড়ির মালিক হইছে, 10 বিঘা মাটির জমির মালিক, মাটি গো কিনলো কিলারে। আমার তো বুঝে আইন, মানুষটা চিন্তা করতে করতে বেটার চুল ফাঁকি গেছে কি। আচ্ছা তুমি নিজের চিন্তা নিজে করো। হ্যাঁ, আল্লাহর বান্দা মানুষের চিন্তা ছেড়ে দেন, নিজের চিন্তা নিজে করেন। নিজে কিভাবে আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচবেন ওই চিন্তা করেন। আর অন্যের জন্য ভালো চিন্তা করেন, খারাপ চিন্তা করবেন না, বাজে চিন্তা আপনি করবেন না যে মানুষে কিভাবে ডাবানো যায়। একটা কথা মনে রাখবেন, আপনি আল্লাহর মাখলুককে ডাবানোর চেষ্টা করবেন, আল্লাহ আপনারা ডাবাইয়া দেওয়ার জন্য চেষ্টা করবো। কথা বলেন ঠিক না ঠিক? ভাই লক্ষ্য করুন, দুনিয়ার জমিনের মাঝে কুকুরে কুকুরে লড়াই করে, আপনারা দেখছেন। গরুই গরুই লড়াই করে, করে নানি? মহিষে মহিষে লড়াই করে। একটা মহিষ, মহিষ বুঝছেন, একটা মহিষ শক্তিশালী, খুব খুব শক্তিশালী, আর একটা দুর্বল লাগছে। একটা গাটি গেছে আর একটা জিতি গেছে। যেটা জিতি গেছে আর যেটা গাটিছে, হাসরের ময়দানও আল্লাহ তাবারক তাআলা যেটা গাটি গেছে এটারে সবল বানাইবো আল্লাহ, বানাইয়া যেটা জিতিছিল তার লগে লড়াই লাগাইয়া দিয়া কুস্তি করতে করতে তারা ওখানে ধ্বংস হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ। কোক্কা কুকুর বিয়া শাদী হইলে দেখবেন তারা খুব আরাম দুরম করে, খালি ঘুরা গাড়ি, খালি ঘুরিয়া গাড়ি, কোন সময় বানাইবো কোন সময় দিব। হ্যাঁ, আর যেটা দুর্বল এটারে দেখবেন খালি দৌড়াই তোরা বাদে, তুই নে না এসে কিতা লাগি, তুই নে না এসে কিতা লাগি, তুই গেছ না নেই না। তারার মাতে তারা বুঝে আরে। হ্যাঁ, আর আমরাও জ্ঞানর দ্বারা বুঝি যে এটারে তারানি লাগে, তারা কিতা বাসা হইতেছে, মাত বোঝা গেছে নি? তো ভাই, যেটা দুর্বল এটারে তারা আক্রমণ করে, যেটা শক্তিশালী হাসরের ময়দানও আল্লাহ তাবারক তাআলা যেটা কুকুর গাটিয়া গেছিল দুনিয়ার মাঝে তারে শক্তিশালী বানাইবো, আর যেটা জিতিছিল তারে দুর্বল বানাইবো। কুস্তি লাগাইয়া দেয়া, তারা কুস্তি করতে করতে ও দুনিয়ার জমিনের থেকে তারা শেষ হয়ে যাইব গিয়া, মাটির সাথে মিশে যাইব। আল্লাহ তাবারক তাআলা বলে, আমার এই মাখলুকের লগে কেউ যদি খারাপ করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। কেন? তোমার সন্তানের উপরে কেউ যদি আক্রমণ করে, ধরিলেন আপনার ফুয়ারে আমি যদি একটা থাপ্পড় মারি, এমনি যদি মারি, আপনি আমারে সারি দিবানি? জিজ্ঞাসা করবা, হুজুর আপনার বাড়ি খানো, আমার ছেলেরে মারলাই খিতা লাগি, তুমি ভাত পানি দা খাওয়াইয়া বড় করছো নি? না আমি বড় করছি, তোমার মারার অধিকার খেয়ে দিছে,
আপনি আমার লগে দরবার লাগাই দিবা। এরপরেও যদি এর থেকে যদি সূরা বেশ হই যা, তুমি দরবার করিয়া এর ফলে আইনি ভাবে আশ্রয় লইবা, পুলিশের কাছে যাইবা, যাওয়ার পরে আমার অ্যাকশন লওয়ার লাগি ইলা করবেন। আল্লাহ তাবারক তাআলা কয়, বান্দা তোমার ছেলের উপরে কেউ যদি আক্রমণ করে তুমি সহ্য করতে পারো না, বরদাস্ত করতে পারো না, আর আমার মাখলুকাতের উপরে তুমি যদি আক্রমণ করো আমি আল্লাহ সহ্য করতে পারি না। গতিকে আমরা কোনো মানুষরে ছোট করতাম না, আমরা কোনো মানুষরে গালি দিতাম না। আমার জরিয়তে আপনি যদি মুসলমান, আপনার হাতের দ্বারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত মানুষের নিরাপদে থাকতো। যদি প্রকৃত মুসলমান আপনি হইয়া থাকুন, ইমানদার যদি হইয়া থাকুন, মানুষের ক্ষতি করতে হয় না। কওয়া হইছে মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারে, ও মানুষ হইছে সত্যিকারে মানুষ। আর আমরা কিলার মানুষ হইলাম, আমার জরিয়তে আমার এলাকাবাসী রাত্রে বালা করে ঘুমাইতে পারে না। আসেনি ইলা? আমার দ্বারা মানুষ গ্রামের মাঝে ঘুমাইতে পারে না, যে অমুক মদাবি আই আমার গরকে আক্রমণ করব নাকি। দরিলেন আপনি বিদেশের মাটিতে আসুন, যে আপনি বিদেশের মাটিতে আসুন হাজরিন, ও সময় আপনার বাড়ির মধ্যে মানে মনে পড়ে গেছে অমুকের ফুয়া তো খুব বদমাশ, বড় তো বাড়ি সারিয়া তো আইসি, একে আমার ঘরে গিয়ে হামাই নাকি চুরি বদমাশি করেই নাকি, ও চিন্তা একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন কোরআনের আইন পৃথিবীর মধ্যে চালু হয়ে যাবে, মানুষ তার স্বাধীন মতনে চলাফেরা করতে পারবে। চোরের ভয় থাকতে পারে না, ডাকাতের ভয় থাকতে পারে না, জিনার ভয় থাকতে পারে না, সুদের ঘুষের ভয় থাকতে পারে না। মানুষের অন্তরের মধ্যে একটাই শুধু ভয় হবে, সেই ভয়টা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, কোরআনের আইন যদি আজকে আমাদের দেশের মধ্যে যদি চালু হয়ে যেত, আমরা নিরাপদে আমরা বাড়ির মধ্যে ঘুমাইতে পারতাম, আমার মা বোনেরা নিরাপদে ঘুমাইতে পারতো, আমরা পুরুষ মানুষ নিরাপদে আমরা চলতে পারতাম। কিন্তু আমরা কোরআন মোতাবেক আমল কয়জনে করি ভাই? সেজন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, আমরা সবাই পরিবর্তন হব কোরআন দিয়ে, বলি ইনশাআল্লাহ। আমরা কি দিয়ে পরিবর্তন হব? কোরআন দিয়ে আমরা পরিবর্তন হব। আমাদের জীবনটাকে আমরা কোরআন দিয়ে সাজিয়ে নিব, আমাদের জীবনটাকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমরা সাজিয়ে নিব, বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছি না আপনারা? আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, এই যে চার পাঁচটা মাসালার কথা আপনাদেরকে বললাম, একটু খেয়াল করে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে আসে নামাজ পড়বেন। এখানে অনেক রাজমিস্ত্রি থাকতে পারেন, অনেক মাছের ব্যাপারী থাকতে পারেন, অনেক বিজনেসম্যান মানুষ থাকতে পারেন। ব্যবসা বাণিজ্য আপনারা কিসের জন্য করেন? বিজনেস কিসের জন্য করেন? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই সকালবেলা আপনি গাড়ি নিয়ে কিসের জন্য বাড়ি থেকে বের হয়ে যান, টুটু নিয়ে আপনি কিসের জন্য বাহির হয়ে যান? আপনার ওই তিন চাকারে কি কয়? টুটু কয়নি? হ্যাঁ, টুটু, ফিলফিলি, সিএনজি। ও মা, ঠিক আছে তো।